বাংলার গর্বের তালিকায় অন্যতম নাম মালদার আম। এই ফল শুধু স্বাদের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প। মালদায় আম চাষের ইতিহাস বহু প্রাচীন থেকেই। মুঘল আমল থেকেই মালদার আম ছিল রাজাদের ভোজের অন্যতম অংশ। সম্রাট আকবরের সময় ফজলি আমের পরিচিতি বাড়ে। বলা হয় এর নাম এসেছে নবাব ফজল খানের নাম থেকে। আজ থেকে প্রায় 300 বছর আগে মালদা জেলায় আম চাষ শুরু হয়। মালদার আমের বেশ কিছু জনপ্রিয় জাত রয়েছে। ফজলি বড় আকারের ও রসালো, জুলাই আগস্ট মাসে পাওয়া যায়। হিমসাগর আঁশবিহীন মিষ্টি ও সুগন্ধযুক্ত মে জুন মাসে পাওয়া যায়। ল্যাংড়া হালকা টক মিষ্টি স্বাদের, জুনে পাকে। এছাড়াও খ্রিসাপত, গোলাপ খাস, আম্রপল্লী, মল্লিকা, লক্ষণভোগ এই জাতের আমও এখানে চাষ করা হয়। প্রতিটি আমের স্বাদ, গন্ধ ও মৌসুম আলাদা। এই বৈচিত্র্যই মালদার আমকে অনন্য করেছে। মালদার বিভিন্ন ব্লকে যেমন কালিয়াচক, ইংরেজ বাজার, বামনগোলা, হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় আম চাষ সবচেয়ে বেশি হয়। এখানে প্রায় 30,000 হেক্টর জমিতে আম চাষ করা হয় এবং বছরে 3 থেকে 4 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন করা হয়। প্রায় 50,000 চাষি এই পেশার সঙ্গে যুক্ত। মালদার আম শুধু বাংলার নয়, গোটা ভারতে ও বিদেশে যেমন বাংলাদেশ, নেপাল, ইউকে ও মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হয়। কলকাতা ও শিলিগুড়ি থেকে এই আম পাঠানো হয়। এই চাষ এখানে শুধু ফলনের জন্য নয়, জীবিকা ও রাজস্ব সম্ভাবনার প্রতীক। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। আবহাওয়ার পরিবর্তন, আধুনিক প্রযুক্তির অভাব ও রাস্তাঘাটের দুরবস্থা অনেক সময় চাষিদের সমস্যায় ফেলে। তবুও সরকারি নানা উদ্যোগে যেমন কোল্ড স্টোরেজ, প্রশিক্ষণ ও রাস্তা উন্নয়ন, এগুলোর মাধ্যমে মালদার আম আরও উন্নতির পথে এগোচ্ছে। এই হলো মালদার আমের গল্প, একটি ফল যা এক জেলার গর্ব, এক ইতিহাসের বাহক। যখন আপনি মালদার আমের রস আস্বাদন করেন, তখন মনে রাখবেন এর পিছনে আছে শত শত বছরের ইতিহাস, মানুষের ভালোবাসা আর বাংলার মাটির ঘ্রাণ।